মল্লারপুর বনবিধি বলে বিভাগ বলে লেখা। এই রাস্তা পুরো NH-14 ঝাড়খণ্ডে চলে গেছে এই রাস্তা। আমি বাবাকে বলবো ক্যামেরাটা একবার সামনে দেখাতে, সামনে যে পথের দুদিকে সৌন্দর্য সেটা একবার দেখাতে। অসাধারণ রাস্তা। সকাল হচ্ছে আর আমরা তারাপীঠ থেকে মেসেঞ্জারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সাইডে একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে একটু এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে হবে। শালের জঙ্গল, দুদিকের এই সিনিক বিউটিটার জন্যই আমরা আসি। দুদিকে আদিবাসী গ্রাম, ঝাড়খণ্ডের ছোট ছোট পাহাড় একটু ভালো দেখা যাবে। এদিকে ভৌগোলিক অবস্থানটাই চেঞ্জ হয়ে যাবে। এনজিপিতে যখন প্রথম ঢুকছিল এরকম লাগছিল না? সে শুকনা ফরেস্টের যেটা বলছি, শুকনো ফরেস্টের ভিতরে সব ছিল, ট্রাকগুলো ছিল না, ট্রাভেলের গাড়ি, টাটা সুমো। এইসব জায়গায় ওই সিনেমা শুটিং হয়েছে। সেই প্রসেনজিৎ বাঘ মেরেছিল মনে আছে? সেই প্রসেনজিৎ বাঘ মারবে, বিজয় ঠাকুর, ওগুলো ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডে তো সব ঠাকুর পরিবারের লোকজন থাকে। সোজা যাবে, ওই তো সোজা মেসেঞ্জার। এদিকে এদিকে কি গ্রাম? টাংসুলি, নিমদাসপুর, আলু পাহাড়ি। মানে আলু আছে। এবার ঝাড়খণ্ড স্টেটে প্রবেশ করবো। ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট। তোমার পুলিশ ফাঁড়ি আছে, এখন চেক নেবে কিছু নিয়ে তো বসে আছে। একটু স্লো কর। যে নেবো না না, লেখাটা উঠছে না, টোটোটা গার্ড করছে না। এবার চল, যে মেসেঞ্জার কোন দিকে? এই তো সোজা লেখা আছে। জানতে চাস যা, ছোট রাস্তা যেহেতু গিয়েছি। স্যার মেসেঞ্জার ট্যাম এটা সোজা? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এবারে ভৌগোলিক চিত্রটাই পাল্টে যাবে। যেই গাড়ির নাম হচ্ছে আমরা বাড়ির গাড়ি। এই দেখো দূরে দূরে পাহাড়। ঝাড়খণ্ডের ভৌগোলিক চিত্রটা একবার দেখা দেবো। পাহাড় আসবে, ছোট ছোট পাহাড় পাবে। আসুক তো দেখা, যেখান থেকে ওই দেখো পাহাড় বলে ও 20 কিলোমিটার এখান থেকে। এই দেখো টোটাল সাইনবোর্ডগুলো এবার হিন্দিতে পাবে। পাহাড় মানে কিন্তু দার্জিলিং এর মতো পাহাড় পাবে। টিলা বলে এগুলোকে আমরা ভূগোলে বলতাম মোনাডন। টিলা পাহাড় ছোট ছোট। এই রাস্তা রাঁচি ফাঁচি সব চলে গেছে। রাঁচি, দেহগড় যা যাবে সব এই রাস্তা। তো গাড়ি চালিয়ে মজা এই রাস্তায়। ওই তো দুদিকে পাহাড়। পাহাড়ের কাছে চলে এসছে, দেখ এবার জঙ্গল, গাছ। এগুলো সব কোচিং মেজ মামারকে দেখাবে। মামার গাড়িটা চালাইছি বস। হ্যাঁ, আমাকেও তুলছো তো পাহাড়ে? আমি চালাচ্ছি। হ্যাঁ, দেখা যাবে।
পাহাড়ি রাস্তায় গাড়ি চালাবে, ওইখানে পাহাড়ে চালাবো, কোনো অসুবিধা হবে না। রাহুল গাড়ি আসছে। সোজা 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 গিয়ে লেফট টার্ন নিয়ে রাইট টার্ন নিতে হবে। এখানে হাট বসে আমরা স্কুল। পেছনে মা তো দেখো। এই পাহাড়ে উঠছে। না, পাহাড়টা দেখাও ভালো করে সামনে, পাহাড়টা। জলি চন্দ্রনি কাঞ্চন। সাইড করে হাঁটতে হাঁটতে যাবে, ওখানে সুন্দর কাছে গাড়ি রাখতে হবে। কটা টাকা টিকিট কাটবে কি জানি না? টিকিট লাগে? হ্যাঁ, ড্যামের উপরে উঠে কাটবে মানে। এটা তো সরকারের টিকিট, যেটা রেট ছিল। পার্কিং কত টাকা নেয় এখানে? পার্কিং কত সরকারের, ফাঁকা জায়গায় আবার পার্কিং। পাহাড় কেটে রাস্তা। এই দেখো, পাহাড়। এইখানটা তুমি যদি মনে করো ব্রেক এই তো মেরে পাথর তো এই তো। তুমি যদি মনে করো ব্রেক মেরে সেকেন্ড গিয়ার নামবে, ব্রেক তোমার গরম হয়ে যাবে। এই সেকেন্ড গিয়ার দিয়ে এই ছেড়ে দিলাম। এই দেখো কি হয়েছে জানো তো, আগ্নেয়গিরি থেকে গাড়ি কিরম নামছে দেখতে পাচ্ছ? দেখো আমি কিন্তু এক্সেলেটার ছেড়ে দিয়েছি, ব্রেক ছেড়ে দিয়েছি, তো কিন্তু ইঞ্জিন ব্রেকে নামছে। এই ইঞ্জিন ব্রেকটা ইউজ করতে হবে, কিছুটা এমনি ব্রেক, কিছুটা ইঞ্জিন ব্রেক। এই দেখো, এই যে জিনিসটা প্র্যাকটিস। তুমি যদি ভাবো যে আমি ক্লাচ চাপবো বা নিউট্রাল করে গড়িয়ে নামবো, তো ব্রেক প্যাড গরম হয়ে যাবে। যারা যায় তারা বলে তো, শুনেছি। এখানে আবার জানো পাটা। এবার পরে তো যানজট থাকলে তখন করতে হবে। লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, তুই কেরম ছেড়ে দিয়ে বসে থাকি। কোথায়? এখানে একটু লাইন এই। ছবি তুলি, একটা ছবি তুলি ড্যামের সামনে গাড়ি। সাধারণ সুন্দর জায়গা, ম্যাসেঞ্জার ড্যামে আমরা আছি। প্রথমবার পাহাড়ে চালানোর অভিজ্ঞতা, সেরকম পাহাড় নয়, তবু আমার জন্য প্রথম অভিজ্ঞতা। এই আমাদের গাড়ি এখানে রাখা হয়েছে, সেই নর্থ বেঙ্গলের মতো পাহাড় নয়। এটা বলতে পারিস, নর্থ বেঙ্গলের মধ্যে পাওয়ার। ড্যামটা কত সুন্দর। চলো বেরিয়ে যাব, আর কিছু নেই, ড্যাম শেষ এবার। এই যে এখানে বোটিং করা যায়, পাহাড়, পাহাড়ে ঘেরা ড্যাম। টোটাল ড্যামের এপাশ থেকে